সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে শেখ শাহজাহান এই নাম নিয়ে। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান একটা সময় দাপিয়ে বেরিয়েছে। একের পর এক অপরাধ করা সত্ত্বেও তার বিরুদ্ধে কথা বলার সাহস কারোর ছিল না। আর এখান থেকেই প্রশ্ন উঠেছিল যে দলের হাত মাথায় আছে, তাই কি তার নাগাল পাওয়া যাচ্ছিল না? এখন তিনি গড়দের পিছনে। বাঘ শাহজাহানের এখন পুরো লুক পাল্টে গিয়েছে। সেখানে এখন সুবোধ বালক হয়ে গিয়েছেন তিনি। একদম তদন্তকারী অফিসারদের হাত ধরে তিনি ঢুকছেন, বের হচ্ছেন। খুব স্বাভাবিক যে এই শাহজাহান প্রসঙ্গে এই বিরোধী দলনেতা কটাক্ষ করবেন, আর তা বলার অপেক্ষা রাখে না। তিনি বুধবার বহরমপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে আসেন। সেখানে তিনি বলেন যে শেখ শাহজাহান মমতার একটা বাঘ ছিল, এখন এটা নেংটি ইঁদুর হয়েছে। শাহজাহান যে আর কোনো ভবিষ্যৎ নেই সেই নিয়েও কথা বলেন শুভেন্দু অধিকারী। শাহজাহান নাকি পুরো ফিনিশ বলছেন শুভেন্দু অধিকারী। আর এদিকে সেখানে তিনি বলেন যে শেখ শাহজাহান মমতার একটা বাঘ ছিল এবং বর্তমানে সে নেংটি ইঁদুর হয়ে গিয়েছে। আর এই নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ওটা মমতার একটা বাঘ ছিল, এখন নেংটি ইঁদুর হয়ে গেছে। ও স্বগোষ্ঠী, ওর আর কোনো ভবিষ্যৎ নেই, ওর ভবিষ্যৎ নেই, ওটা ফিনিশ। এরা সব ইতিহাসের পাতায় নাম থাকে। এর আগেও শাহজাহানকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। শাহজাহান শুনতে পাচ্ছেন তো জেলের ভেতরে? বলেছিলেন না শুভেন্দু অধিকারী ছাল চামড়া তুলবেন, আপনি ভেতরে আর আমি বাইরে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায়, এদের অবস্থাও তাই হবে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। সেখানে শাহজাহানের সন্ধান পায়নি ইডির তদন্তকারীরা। উল্টে আধিকারিকদের ওপরে চড়াও হন স্থানীয়রা, তাদের মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকে বেপাত্তা হয়ে যান শাহজাহান। আর এদিকে 56 দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। তারপরে কোর্টের নির্দেশে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি এখন জেলে। আর শুক্রবার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে তিনি এলাকায় গিয়েছিলেন। আর সেখানে বক্তব্য রাখতে উঠে শাহজাহানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহজাহান শুনতে পাচ্ছেন তো জেলের ভেতরে? বলেছিলেন না শুভেন্দু অধিকারী ছাল চামড়া তুলবেন, আপনি ভেতরে আর আমি বাইরে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায়, এদের অবস্থাও তাই হবে। কি বলেছেন শুভেন্দু, শুনবো। আর 1 জুন নির্বাচন, 29 মে প্রচার শেষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায়, এদের অবস্থা তাই হবে। শাহজাহান শুনতে পাচ্ছেন তো জেলের ভিতরে? বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন, আপনি ভিতরে আর আমি বাইরে। একই সঙ্গে তিনি বলেন, আমি হিসাব নিতে রাজি, লক্ষণ শেঠকে হারানো লোক। ওদের মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি, শুধু হিসাব নেব না, সুদের সঙ্গে প্যানেল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখুন, 2 মাস বাকি রয়েছে, বুথগুলোকে দুর্গ করতে হবে, গুন্ডামি করতে দেব না, বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমি হিসাব নিতে জানি, আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব শুধু নয়, সুদের সঙ্গে প্যানেল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি
বাকি আছে, বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, বদলা হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে তো? বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সদ্য প্রধানমন্ত্রী স্বয়ং তাকে ফোন করেন। রবিবার তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার 48 ঘন্টার মধ্যে রেখাকে ফোন করে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে তাকে জেতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। 2024-এর 5 জানুয়ারি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এসে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। পরবর্তীতে বাড়ি ছেড়ে পালিয়ে যান বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এরপরেই সন্দেশখালীর মানুষ মেছো ভেরিতে দেওয়া তাদের জমি ফেরতের দাবিতে আন্দোলন করতে শুরু করেন সন্দেশখালী থানা সংলগ্ন এলাকায়। বিশেষ করে এলাকার অত্যাচারিত গ্রামের মেয়েরা তারা সন্দেশখালী থানার সামনে শেখ শাহজাহানের 2 অনুগামী উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে। উত্তম সর্দারও কম চান না, তিনি শাসক দলের নেতা বলে কথা। তিনি পাল্টা মিছিল বের করে সন্দেশখালীর বুকে। মিছিলটি যখন সন্দেশখালী পাত্রপাড়ার উপর দিয়ে যাচ্ছিল সেই সময় প্রতিবাদ করেন রেখা পাত্র। প্রতিবাদী রেখা পাত্রকে সেদিন মারধরের পাশাপাশি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। আর সেই প্রথম সন্দেশখালীর বুকে কোনো মহিলা সন্দেশখালীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর তার অভিযোগের পাশাপাশি সন্দেশখালীর মানুষের প্রভাবে পুলিশ এক প্রকার বাধ্য হয় তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতার করতে। তবে শাসক দলের হুমকির কাছে মাথা নত না করে রেখা পাত্র গত 6 মার্চ বারাসাতে বিজেপির মিটিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। সেখানে তাদের উপর হওয়া অত্যাচারের কাহিনী বর্ণনা করেন। দ্বিতীয় দফায় প্রার্থী বাছাই করতে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রের ওপরেই ভরসা রাখে বিজেপি নেতৃত্ব। আর তাকেই হাতিয়ার করে বসিরহাট লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে চায় বিজেপি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।